রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাউকে এনবিআরে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য প্রশাসন খালিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। একাধিক কর্মকর্তা জানান, দুপুর 12টার দিকে রাজস্ব ভবনের 2 গেটে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্য মোতায়েন করা হয়েছে। তারা রাজস্ব ভবনে ঢোকা ও বের হওয়ার গেট বন্ধ করে দিয়েছে। সেবা প্রার্থী, সাংবাদিক, কর্মকর্তা কেউই ঢুকতে ও বের হতে পারছেন না। চেয়ারম্যানের অপসারণ এবং এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তারা। আজও রাজস্ব ভবনে সমবেত এবং কলম বিরতি পালন করছেন তারা। কর্মকর্তাদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে। আন্দোলনের থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেমনটা বলছিলাম দর্শক। এ বিষয়ে সর্বশেষ খবর নিয়ে সহকর্মী রুহুল আমিন যুক্ত হয়েছেন আমাদের সাথে। রুহুল, আপনি যেহেতু এই বিষয়টি অনেকদিন ধরেই এই আন্দোলনের যারা আছেন তাদেরকে পর্যবেক্ষণ করছেন এবং খবর রাখছেন, আমরা গতকালও দেখেছিলাম যে আন্দোলনকারীরা বাইরে বসে আন্দোলন করতে পারছিলেন এবং চেয়ারম্যানের অপসারণ চাইছিলেন, এবং আমরা জানি যে অর্থ উপদেষ্টার সাথেও এক ধরনের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি। আজকে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেট বন্ধ করে দিয়েছে, কর্মকর্তাদের ঢুকতে দিচ্ছে না, সেবা প্রার্থী যারা রয়েছেন তারাও আসলে কোনো সেবা পাচ্ছেন না, এটি কি হঠাৎ করে হয়েছে নাকি কোনো ধরনের আগে থেকে নির্দেশনা বা আজকে এই ধরনের ঘটনা ঘটবে সেই বিষয়ে প্রশাসন আগে থেকে জানিয়েছিল কিনা? আপনাকে ধন্যবাদ। আপনাকে শুরুতে একটু এখনকার পরিস্থিতিটা জানিয়ে রাখি, তারপর আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নে আসতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে এনবিআর কর্মকর্তাদের একটি অংশ রাজস্ব ভবনের সামনে, অর্থাৎ রাজস্ব ভবনের ভেতরে তারা অবস্থান, রাজস্ব ভবনের সামনে সড়কে তারা অবস্থান করছেন। তারা মূলত সকালের দিকেই এনবিআরে ঢুকেছেন এবং এখন আর বের হতে পারছেন না, যে কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন। এনবিআর কর্মকর্তাদের আর একটি অংশ যারা দুপুরের দিক থেকে এনবিআরে ঢোকার চেষ্টা করেন, তারা কিন্তু এনবিআরে ঢুকতে পারেননি এবং তারা এনবিআরের বাইরে বসে সমাবেশ করছেন। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে জাতীয় এনবিআরের যে প্রধান কার্যালয় আগারগাঁও রাজস্ব ভবন, সেটি এখনো অবরুদ্ধ অবস্থায় আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা এখানে দেখেছি যে সেনাবাহিনীর সদস্য, কোস্ট গার্ডের সদস্য সহ বিজিবি সদস্য, পুলিশ, সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি এবং তারা এই রাজস্ব ভবনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছেন। রাজস্ব ভবনে ঢোকা বের হওয়া এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। আপনি সংবাদে বলছিলেন যে সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সাংবাদিকদেরও অনেকটা সময় ঢুকতে দেওয়া হয়নি, তবে কিছুক্ষণ আগে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। আমরা এনবিআর এর ভেতরে ঢুকেছি এবং আপনি এই মুহূর্তে দেখছেন যে এনবিআর কর্মকর্তাদের একটি অংশ এবং সাংবাদিকদের একটি অংশ এখন গেটের বাইরে যারা রাস্তায় সমাবেশ করছে সেই চিত্রটি আমরা দেখাচ্ছি। এই ভিতরে ঢুকতে না দেওয়ার কারণে তারা এই গেটের বাইরে রাস্তায় বসে সমাবেশ করছে, সেই চিত্রটি আপনি ক্যামেরার মাধ্যমে আমাদের এখন দেখতে পাচ্ছেন। আপনি আরেকটি যেটি বিষয় বললেন যে আন্দোলনের গতি প্রকৃতি বা আজকে এই পরিস্থিতি কেন তৈরি হলো, আপনি জানেন যে এই আন্দোলনটা ঈদের আগেও হয়েছে এবং এই সপ্তাহ থেকে আন্দোলন শুরু হয়। যদিও ঈদের আগে আমরা দেখেছিলাম সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে একটি সমঝোতা, কিন্তু সেই সমঝোতা ভেস্তে গেছে বেশ কিছু কারণে। আন্দোলনকারীদের অভিযোগ যে এই অর্থ মন্ত্রণালয় যে আশ্বাস বা প্রতিশ্রুতি দিয়েছিল, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সেই আশ্বাস বা প্রতিশ্রুতি রক্ষা না করে তিনি তার যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত এবং তিনি এই আন্দোলনে জড়িত অনেক কর্মকর্তাকে বদলি করেছেন এবং সেই বদলি করার ক্ষেত্রে তিনি আইন লঙ্ঘন করেছেন বলেও এই কর্মকর্তারা অভিযোগ করেছেন। তো এরকম বেশ কিছু কারণে এই এনবিআর কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, তারা বলছেন যে আব্দুর রহমান খানকে পদে রেখে কোনো রকম সংস্কার সম্ভব নয়, কারণ আব্দুর রহমান খান একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চান, যে এজেন্ডা সরকার এবং এনবিআর এর কর্মকর্তা কর্মচারী কারোরই জন্য নয়, এরকম একটি বক্তব্য তারা দিচ্ছেন এবং এ কারণে তারা বলছেন যে সংস্কারের প্রথম ধাপ হবে
এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ করা এবং সেই একই দাবিতে তারা কদিন ধরেই সমাবেশ করছেন এবং আজও তারা সমাবেশ করার জন্য যে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী রাজস্ব ভবনে সমবেত হয়েছেন এবং এসেই এই অপ্রীতিকর এই অবরুদ্ধকর পরিস্থিতির মুখে পড়েছেন এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত কঠোরভাবে এই এনবিআর এ আসা যাওয়া নিয়ন্ত্রণ করছেন এবং এখানে যারা সেবা প্রার্থী বিশেষ করে আপনি জানেন যে রাজস্ব বোর্ডের অনেকগুলো দপ্তরে এখানে নানা কারণে আসতে হয় সেবা প্রার্থীদের করদাতাদের, তো তারা কিন্তু আসতে পারছেন না এবং যারা ভিতরে ঢুকেছিলেন তাদেরও কিন্তু বের হওয়াতেও একটা সমস্যা তৈরি হচ্ছে। রুহুল আমিন, আমরা ফিরবো, তবে প্রশ্ন আপনার কাছে একটু রেখে যেতেই চাই যে এই আন্দোলনটি এখন সামনের দিনগুলোতে কতদূর আরো বেগবান হবে বা শেষ পর্যন্ত সরকারের সাথে আসলে এনবিআর কর্মকর্তারা কোনো ধরনের আলোচনায় বসবে কিনা, তাদের সাথে নিশ্চয়ই আলোচনা করে এই তথ্য আপনার কাছ থেকে আমরা জানবো। অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন।